চেষ্টা করবেন। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেছে। লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলে কান্না করতেছে। আসর পার হয়ে যায়, জোহর পার হয়ে গেছে, মাগরিবটা রব রব চলে এসেছে। সমস্ত মানুষেরা চিৎকার করে বলে, তোমরা কি জানাজার নামাজটা পড়বা না? আমরা জানাজা পড়ে বাড়ির দিকে ফেরত চলে যেতে চাই। জোহর পার হয়, জানাজা হয় না। আসর পার হয়, জানাজা হয় না। মাগরিব যখন ধর ধর ভাব হয়ে যায়, সমস্ত মানুষেরা চিল্লে চিল্লি চেঁচামেচি শুরু করে দিল, জানাজাটা পড়ো। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আজকে তো জানাজা হবে না, তোমরা বাড়িতে ফেরত চলে যাও। সবাই বলতেছে, না না, কখনো মানা যাবে না। ভারত উপমহাদেশের মধ্যে বিখ্যাত আলেম ও বিদায় নিয়ে চলে গেছে, জানাজা হবে না, এটা আমরা মানতে পারবো না। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা, খাজা বিদায় নেওয়ার আগে উপদেশ করে গেছে, খাজা বিদায় নেওয়ার আগে ওসিয়ত করে গেছে, তার জানাজাটা পড়াতে হলে তার মধ্যে 4টে গুণ থাকা লাগবে। এতক্ষণ পর্যন্ত 4 গুণ আলা মানুষ তো আমরা খুঁজে পাই নাই। এই কথা বলার পরে ওই লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। এই ছেলেবেলাই সমস্যা কি? বসো দেখি, বসো। এই মাদ্রাসার ছাত্ররা কিন্তু খুবই ভাইরাস। এরা বসলে ভালো, উঠপেট ধরলে দল ধরে চলে যায়। একটা লোক উঠতে পারবে না, ঘাট ধরে বসে দেবে। একসাথে যদি 10 জন উঠে যায়, মাহফিল থাকে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু আবেগ নিয়ে কতগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। সমস্ত মানুষেরা চোখের পানি ফেলে কান্না করতেছে। কেন জানাজার নামাজ হবে না? খাজা কোন 4টা শর্ত দিয়ে গেছে বলো তো দেখি? তোমরা তো 4টা শর্ত আলা মানুষ খুঁজে পাও নাই। আমাদের মনে হয় এই লক্ষ মানুষের ভেতরে এই 4টা শর্ত যদি বলা হয়, অবশ্যই একটা না একটা লোক অবশ্যই খুঁজে পাওয়া যাবে। আল্লাহু আকবার। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে গেলেন, এ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা, তোমাদেরকে বলি ভালো করে বোঝার চেষ্টা করো। খাজার জানাজা যদি পড়তে হয়, একটা লোকের ভেতরে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি? যদি থাকো হাত উঠাও। এই লক্ষ মানুষের ভেতরে এমন কি কোনো লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে জামাতের শহীদ নামাজ আদায় করেছে? যদি কেউ থাকে হাত উঠাও। তোমাদের ভেতরে এমন কি কোনো লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও আদায় করেছে? তোমাদের ভেতরে এমন কি কোনো লোক আছে নাকি যেই লোকটা মুহরিব নারী ব্যতীত অন্য কোনো নারীর দিকে জীবনেও তাকায় নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই? এমন যদি কোনো লোক পাওয়া যায়, তার জানাজাটা আজকে হবে। এমন লোক যদি পাওয়া না যায়, আমরা বিনা জানাজায় ওই খাজার লাশটা কবরে ঢুকাইয়া দিতে চাই। কয়টা শর্তের কথা বলছে? আরো জোরে। জোর হলো না? ঘুম ধরছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? আলোচনা কি চলবে? তাহলে বলেন তো দেখি, শর্ত দেশে কয়টা? সাউন্ড নাই। এই যে আমি বসে আছি একেবারে সোজা, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন। এবার আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না? সাউন্ড বেশি হচ্ছে। তারপর আপনারা আলসামি করতেছেন না? আমার বাইরে মনের মধ্যে কষ্ট নেবেন। আর কয়েক মিনিট কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন, দুই পাশে চেয়ারে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না? এই 4টা শর্ত পূর্ণ হয় কি না, আর শেষ পর্যন্ত খাজার জানাজা হয় কি না হয়, এই আলোচনাটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আলোচনা কি চলবে? চলবে। তাহলে এই যে যারা দাঁড়িয়ে আছে এদেরকে বসানো যাবে না? এই বসেন বসেন। এই জালালি
মদিনার গোলামি আমায় দে জালালি মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আই গাই ওরে বাবা এরা সব তাইরির ভক্ত এ ছেলেবেলা বসো 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 সবাই বসে গেছে আলহামদুলিল্লাহ বলেন আমার ভাই দেয়ার চলতেছে ডিজিটাল বেস একটু কমান না একদম বেস ফ্রি করে দেন হ্যাঁ রিভলভ কমান আমার দিকে লক্ষ্য করেন দেয়ার চলতেছে ডিজিটাল সরকার হলো ডিজিটাল ওয়াজও করা লাগবে ডিজিটাল এ কথা কর না কা ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় ওই ওয়াজের দিন চলে গেছে আলোচনা চলবে চলবে তাহলে বলেন তো দেখি শর্ত আছে কয়টা আরো জোরে এই আলোচনাটা অবশ্যই আমি আপনাদেরকে করে শোনাবো তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো অনুমতি আছে আমার মা বোনেরা রে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমি আপনাদের উদ্দেশ্যে 2 মিনিটের মধ্যে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাব আমার নবীজি একদিন গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে ঢুকে পড়লেন বিবি খাদিজার ঘরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘুম পাড়তিছে এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে কোথায় চুম্বন করেছে আরো জোরে জোর হলো না এখন বলেন তো দেখি কপালে চুম্বন করা কি স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি সুন্নাত এখন বলেন তো দেখি সুন্নাতটা পালন করবেন কখন বিয়ের আগে না বিয়ের পরে কথা কয় না কত সেই ঠাকুরগাঁও জেলার মধ্যে দেখা যায় 14 ফেব্রুয়ারি যখন চলে আসে স্কুল কলেজ ভার্সিটিতে রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেকে স্কুল কলেজের ভেতরে কত যুবক যুবতী কুকুরের মতো জোড়া লাগে এ যুবকেরা কথা কও না কা আর কুকুরের মতো জোড়া লাগার পরে যেই যুবক যুবতী গুলো সুমসুমি করে এরা বিয়ের আগে করে না বিয়ের পরে এ কথা কও না কা কি যুবকদের কমন পড়ছে নাকি আর বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ আরো জোরে বলেন জায়েজ তাহলে চিৎকার করে বলেন তো দেখি নবীজি কোথায় চুম্বন করেছে আরো জোরে জোর হলো না কপালে চুম্বন করার সঙ্গে সঙ্গে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল রাসূল বলে খাদিজা রে এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার কাছে এসে বলে দিয়ে গেল তুমি খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য তুমি সব বিলিয়ে দিয়েছো আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছে লিল্লাহি তাকবীর এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সালাম করেছে তার নাম কি আরো জোরে বলেন বিবি খাদিজা এই কথাটা শোনার পরে রাসূল বলে খাদিজা রে তোমার জন্য আরেকটা সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছে তুমি খাদিজা শুধু সালাম পাও নাই আল্লাহ তাআলা বলে দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান এই কথা শোনার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন রাসূল বলে খাদিজা রে তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো বলো তো দেখি খাদিজা ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের মেহমান হব এই জন্য মুস্কি মুস্কি হাসতেছি রাসূল বলে খাদিজা মনের মধ্যে কষ্ট নিও না তুমি তো জান্নাতের মধ্যে ঢুকবা এই কথাটা সত্য কিন্তু তুমি বলো তো দেখি ওই জান্নাতের ভেতরে যতগুলো নারী ঢুকবে সমস্ত নারীর ভেতরে কে সর্দারনি হবে বলো তো দেখি খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যেহেতু আমাকে সালাম জানাইয়া দিয়েছে আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমার মনে হয় আমি জান্নাতি নারীদের সর্দারনি হওয়া রাসূল বলেন আরে খাদিজা না তুমি বড় ভুল ভেবেছো রে খাদিজা তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে যিনি জন্মগ্রহণ করেছে যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা
নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আপনারা তো নাম শোনার পরে ঠিকই সুবহানাল্লাহ বলছেন, খাদিজা কি সুবহানাল্লাহ বলছে নাকি? বলে নাই। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসে আছে না নাই? বেটার বউ চায় না শাশুড়ি আমার ওপরে থাকুক, কথা কয় না। আবার শাশুড়িও চায় না বেটার বউ আমার ওপরে উঠুক। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসে আছে না নাই? হিংসে আছে দেখেই তো একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানায়। বোঝা যায়? বোঝা যায়। আবার মাঝে মধ্যে বলে শুধু আমি দেখে তোমাকে জেল থেকে মুক্ত করে বের করে বাড়িতে থাকার জায়গা দিয়েছি। বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে আবার কিন্তু ভেতরে ঢুকে দেব। বোঝা যায়? ভাই আমার কথা কি বোঝা যায়? শোনেন ভাই, পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেবো নাকি? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মার হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছেন? আলোচনা কি চলবে? চলবে। কয়েকদিন ধরে কি যে একটা বিপদ ভাই। আর্জেন্টিনা ভক্তরা শুধু বলে খেলা হবে, আবার ব্রাজিলের ভক্তরা বলে খেলা হবে। আবার আপনারা একটু খবর দেখার জন্য টেলিভিশন খুলবেন, দেখবেন শুরু হয়ে গেছে খেলা হবে, মোকাবেলা হবে, ভোর সর্দির বিরুদ্ধে খেলা হবে। বোঝা যায়? কতক্ষণ বোঝা যায়? আমরা বলতে চাই বেশি খেলার জিকির করেন না, আল্লাহকে ভয় করুন। তার কারণ আসল খেলা হবে হাসরের ময়দানে। ওই দিন যারা জিতবে তারা যাবে জান্নাতে, যারা হারবে তারা যাবে জাহান্নামে। কিসের খেলার ভয় দেখান? বগুড়াতে এক হিরো আলমের কাছে সবাই কুপোকাত। যুবকেরা কথা কও না কে? কি আলম? হিরো আলম। গতকালকে এক নেতা বক্তব্য দিয়েছে যে হিরো আলম জেরো হয়ে গেছে। কথা বলার সাথে সাথে হিরো আলমের গায়ে তো রাগ উঠে গেছে, রক্ত উঠছে মাথার। সাথে সাথে ফেসবুক লাইভ এসে বলতেছে আপনারা ভালোভাবে জেনে রাখেন হিরো কখনো জেরো হয় না, হিরোকে যারাই জেরো বানাতে যায় তারাই জেরো হয়ে যায়। এ তো বাঘের বাচ্চা রে ভাই। আগে ভালোভাবে কথা বলতে পারতো না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারতো না, এখন এমন কথা বলে গুলির মতো। জোরকন কিসের মতো? আসলে ভাই মানুষ কষ্ট পেয়ে পেয়ে তার আত্মশক্তি সম্মানবোধ বেড়ে যায়। তিনি বলেছেন যে হিরো আলমকে নির্বাচনে দাঁড়িয়ে দেওয়া হয়েছে সংসদকে খাটো করার জন্য। শুনছেন না? আমার প্রশ্ন হলো হিরো আলমের জন্য যদি সংসদ খাটো হয় তাহলে 2 টাকার নর্তকী মমতাজের কারণে সংসদ কেন ছোট হলো না? কথা বলে না কেন? ওই মমতাজ যায় সংসদ ছোট হয় না, মাশরাফি যায় সংসদ ছোট হয় না, নায়িকা মাহি ও লাগতো এমপি হওয়ার জন্য। তখন এই নেতা আস্তে আস্তে বলে যে মাহি নমিনেশন পেতেই পারে। মাহিয়ার চেহারা ভালো আর হিরো আলমের চেহারা খারাপ। তোমরা মনে রেখো জনগণ হিরো আলমকে যেই ভালোবাসা দিয়েছে, আগামী দিনে জনতার এমপি হিরো আলম। আরো জোরে কথা বলতে হবে। তার কারণ যখন বলছে আমি খেলার লোক খুঁজে পাই না, আজকে হিরো আলম চ্যালেঞ্জ করেছে যে আপনার সাহস থাকে আমার সঙ্গে খেলতে আসেন, আমি খেলতে রাজি আছি। শুনছেন আপনারা? বলছে আপনি এক আসনে দাঁড়ান, আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, নিরপেক্ষ ভোট দেন, মাঠে নামেন, খেলা হবে। শুনছেন না যুবকেরা? শুনছো না? আমার ভাইরা, হিরো আলমের বাড়ি কিন্তু আমার বাড়ির কাছে, বগুড়া জেলায়। সর্বপ্রথম আমি ওকে চিনতাম না, বিভিন্ন জায়গায় দেখতাম বগুড়া শহরে বড় বড় পোস্টার লাগানো, সিনেমা, নাম হলো সাহসী হিরো আলম। কি হিরো আলম? আমি বললাম কে রে লোক আবার কি? পরে কয়েকদিন পরে প্রচার হয়ে ভাইরাল হয়ে গেল। ও ডায়লগ দেয় আমি হলাম সাহসী হিরো আলম, জাগা মতো লাগাই মলম। জাগা মতো কি লাগায়? আসলে ও সিনেমার মধ্যে কতটুকু সাহস দেখাতে পারছে জানি না। বর্তমানে বাংলাদেশে যে সাহস দেখাচ্ছে ও বাংলাদেশের একমাত্র রিয়েল হিরো। আরো জোরে কোন?
আজকে টক অফ দ্য কান্ট্রি, রাজনৈতিক দল বলেন, শিল্পী বলেন, নায়ক নায়িকা, সবার মুখে মুখে একটা নাম, তার নাম কি? আরো জোরে বলেন। এই লোকের জীবন থেকে আমাদের শিক্ষা আছে। এ আগে ছিল সানাসুর আলম, তারপরে হলো সিডি আলম, তারপরে ডিস আলম, তারপরে হিরো আলম, এখন হচ্ছে জনতার এমপি আলম। আজকে তাদেরকে হারিয়ে দেওয়া হতে পারে। বাংলাদেশের এমন এমপি মন্ত্রী আছে দিনের কাজ রাতে করছে, দিনের ভোট রাতে করছে, জনগণ তাদের চেনেই না। অথচ হিরো আলম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, হাজার হাজার লোকেরা তার পিছে পিছে হেমিলনের বাসিওয়ালার মতো পিছে পিছে ছোটে। এখান থেকে পাওয়া যায়, বোঝা যায় হিরো আলম হারিয়ে যে সম্মান পাইছে, অনেক এমপি মন্ত্রী সেই সম্মান পায় নাই। এই জন্য হিরো আলম হলো জনতার এমপি। জোরে বলেন কিসের এমপি? আমরা হিরো আলমকে স্যালুট জানাই এই সৎ কাউসের জন্য, সৎ কাজের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের অনেকের চুলকনি। আমি একটু হিরো আলমকে নিয়ে কথা বলি, অনেকে আবার ফোন দিয়ে আমাকে বলে, হুমকি দেয়, হুজুর আপনার কি খাইয়ে দেয় কাজ নাই, মাহফিলে যে হিরো আলমের কথা বলেন, আপনার কি আর কোনো ওয়াজ নাই? এখন বলেন তো, আমি যে 2 ঘন্টা হলে ওয়াজ করেছি, কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলেছি? কথা বলেন, কোনো কথা বলেছি? বাংলাদেশের এমনও বক্তা আছে 80,000 টাকা নিয়ে 1.5 ঘন্টা ওয়াজ করে। আমি আব্দুল সালাম যুক্তিবাদী 3 ঘন্টার নিচে ওয়াজ করি না। কথা বলে না কেন? 3 ঘন্টা কথা বলি, 2.5 ঘন্টা কোরআন থেকে বলি, আর 30 মিনিট যদি বাস্তব সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়টা কোরআন হাদিস দিয়ে হকের পক্ষে কথা বলি, এটা কি অন্যায়? কথা বলেন, এটা কি অন্যায়? বরং সৎ লোকের পাশে দাঁড়ানো, এটাও হলো কোরআনের দাবি। আল্লাহর কোরআন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের সঙ্গী হও, অসৎ কাজে বাধা দাও। ওরা নিজেরাও সত্য কথা বলতে পারে না, আমি একটু হক কথা বলি, ওদের চুলকনি শুরু হয়। আমি বলেছি তোমরা সমালোচনা করো, আমি হকের পক্ষে কথা বলেই যাব। সুতরাং বলতে চাই, অত খেলার ভয় দেখায় না। যদি সাহস থাকে হিরো আলমের সাথে মাঠে নামেন। এ কথা কন না কে? বাংলাদেশের আলেমেরা তো বহু দূরে। সাধারণ একটা চানাচুর বিক্রেতা হিরো আলমকে হারিয়ে দিতেও ষড়যন্ত্র করতে হয়। এই জন্য বোঝা যায় বেশি গরম দেখায় না, আল্লাহ আছে। আমরা খেলতে চাই না, তারপরেও যদি বলেন না খেলতেই হবে, আমরা বলবো হ্যাঁ আমরা খেলতে রাজি আছি। খেলার আগে মাঠ ঠিক করতে হবে, খেলার আগে রিপেয়ারি ঠিক করতে হবে, খেলার আগে সময় ঠিক করতে হবে। খেলার টাইম হলো সকাল 8টা থেকে বিকেল 4টা। অথচ আগের দিন রাতের বেলা ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে এশার নামাজ পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত ইচ্ছা মতো খেলতে। বোঝা যায় সকাল 8টার দিকে আমরা যাইয়া দেখি খেলাই শেষ। এইরকম একটা চাচা বেলা 3টার দিকে গেছে ভোট দিতে। কয়টার দিকে? কিছু সোনার ছেলেপেলে এসে বলতেছে, চাচা আপনি চলে যান তো, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। চাচা মন আগে বলছে, 6 বছর আগে তোমার চাচি মরছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে আমি তো একটু দেখা করতাম। কথা কন না কে? এই জন্য বলি, আমরা প্রয়োজনে ব্রাজিলের মতো খেলে হারতে চাই, প্রয়োজনে আর্জেন্টিনার মতো খেলে জিততে চাই, ফাঁকা ফিল্ডে চুরি করে গোল দিতে চাই না। চুরি করে গোল দেয় কারা? হয় দুর্বল, না হলে চোরের দল। এ কথা কন না কে? আমরা বলতে চাই, এই যে গত 10 তারিখ চলে গেল, কি একটা বিপদ। এক দল বলে আমাদের লোক হবে 20 লাখ, আর এক দল বলে আমাদের লোক হবে 40 লাখ। আমরা বলতে চাই, একদিন যদি মেসি খেলতে না নামে, আর্জেন্টিনা ভক্তদের খুবই মন খারাপ যে মেসি নাই, জিতবো কেমনে। একদিন যদি নেইমার না খেলে, ব্রাজিলের ভক্তদের মন খারাপ, নেইমার নাই, আমরা গোল দেবো কেমনে। আমরাও বলতে চাই, সত্যি যদি আমাদের সঙ্গে খেলতে চান, তো আমাদের প্লেয়ার আল্লামা সাইদি বন্দি আছে, ছেড়ে দিয়ে চলবে। কারা কারা চলবে হাত উঠান তো দেখে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? কিন্তু কিছু কিছু লোক ক্ষমতা পায় অহংকার করে কি করে না? আরো জোরে বলেন। আল্লাহ তোরকে হেফাজত করুক, বলেন আমিন। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। ঠাকুর গায়ের মাহফিল, ঠাকুর গায়ের মাহফিল।
ঠাকুর গায়ের মাহফিল, হরিহরপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা মাছ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, 12টা 15 বেজে গেছে, আর 15 মিনিট টাইম কি আমাকে দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? কিন্তু আমার কথা দেওয়া লাগবে, কোনো লোক ওঠা যাবে না, যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। রাজি আছেন? চলবে, কোনো ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তার নাম কি? আরো জোরে ভাই দেখি, একটু বক্স অফ করে দেন তো দেখি কেমন লাগে। বক্স অফ করছেন? জোরে বলেন, নাম কি? আরো জোরে। এই কথা শোনার পরে বিবি খাদিজার মনটা খারাপ হয়ে গেল। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য সব আমি বিলিয়ে দিয়েছি, অথচ আমি হলো শুধুমাত্র জান্নাতি। আর আমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে যার নাম হলো ফাতেমা, ওই ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারনি। এর কারণটাকে আমি জানতে চাই। রাসূল বলে, খাদিজা রে, তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই খাজার জানাজার দিকে, মনে আছে না নাই? আরো জোরে বলেন। দেন, বক্স দেন। কয়টা শর্ত দিয়েছেন? আরো জোরে বলেন। আমার বারা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি এর জানাজার জন্য 4টা শর্ত দেওয়া হলো। একটা ছাত্র দাঁড়িয়ে গেলেন, এ পৃথিবীর মানুষেরা রে, তোমাদের মধ্যে কি এই 4টা শর্তওয়ালা মানুষ আছে নাকি? যদি এই 4টা শর্তওয়ালা মানুষ পাওয়া যায়, সে জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর এমন মানুষ যদি পাওয়া না যায়, বিনা জানাজায় খাজার লাশটা আমরা কবরের ভেতরে দাফন করে দিতে চাই। আমার ভাই এতক্ষণ পর্যন্ত অনেক হাসাহাসি করে মজা করে করে আলোচনাগুলো শুনেছেন, শেষ কথা করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার পরে হাজার হাজার মানুষের ভেতর থেকে কেউ সাহস করে হাতটা উঠাইতে পারে না। আজকে খাজার জানাজাটা কি হবে না, নাকি রে হবে না? সন্ধ্যা চলে এসেছে, মাগরিবের আজান দিয়ে দিল, ওই মাগরিবের নামাজটাও পড়া হয়ে গেল। এমন সময় 4টা ছাত্র আস্তে করে যাওয়ার পরে খাজার খাটুনির চারপাশে ধরার পরে আস্তে করে লাশটা যখন ওপরে উঠাইছে, খাজার লাশটা যখন নিয়ে চলে যাবে কবরের ভিতরে, এমন সময় দূর থেকে একটা লোক দেখা যায়। ওই লোকটা হাত উঠানোর পরে চিৎকার করে দৌড়াইতে 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 আস্তে করে খাজার খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরে ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, খাজাকে নিয়ে যেও না, আজকে খাজার জানাজাটা আমি পড়াইতে চাই। লিল্লাহ তাকবীর। ওই লোকটা খাজার খাটুনিটা টেনে ধরার পরে অজর নয়নে কান্না শুরু করলেন। ওই খাটুনিটা টেনে ধরে কান্না করতে করতে বলে, খাজারে, তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ তোমার মৃত্যুর সময়ে আমার ক্ষতিটা তুমি কেন করে গেলে রে খাজা? তোমার মৃত্যুর সময় আমার ক্ষতিটা কেন করে গেলে? আমি এই 4টা আমল গোপন ভাবে করেছি। এই দুনিয়ার কোনো মানুষে আমার এই 4টা আমলের কথা জানে না। আমার স্ত্রী এই 4টা আমলের কথা জানে না। আমার সন্তান এই 4টা আমলের কথা জানে না। আমার পাড়া প্রতিবেশী এই 4টা আমলের কথা জানে না। আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কারণে আমি গোপনে গোপনে এই 4টা আমল করেছি। ওরে খাজারে, তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ 4টা আমলের কথা
লক্ষ মানুষের সামনে কেন বলে গেলে? এই লক্ষ মানুষ তো আগামীকাল থেকে বলা শুরু করবে, এই লক্ষ মানুষের মধ্যে কেউ পাস করতে পারে না, আমি শুধু পাস করেছি। আমার মনের ভেতরে শয়তান যদি আসে কুমন্ত্রণা দেয়, লক্ষ মানুষ তো পাস করতে পারে না, অথচ 4টা শর্তের ভেতরে তুমি একমাত্র পাস করেছো। শয়তান যদি কুমন্ত্রণা দেয় আর আমার অন্তরের ভেতরে যদি বিন্দু মাত্র অহংকার তৈরি হয়, রাসূল বলে দিয়ে গেছে যদি কোই ইবাদত করার কারণে যদি কারো অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা হয়, যদি কারো অন্তরের ভেতরে বিন্দু পরিমাণ অহংকার হয়, ওই ইবাদতগুলো থাকে না। অহংকার করার কারণে ওই ইবাদতগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। ওরে কাজরা, আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। তুমি বিদায় নিয়ে চলে গেলে, এই লক্ষ মানুষের সামনে আমার গোপন আমলের কথা কেন বলে গেলে? এই কথা বলার পরে খাটুনিটা টেনে ধরে কান্না করতে করতে সর্বশেষে লোকটা ডাকতে বলে, খাজারে আমি তোমার কাছে অনুরোধ করতে চাই, তোমার মতো তোমার কাছে ওসিয়ত করতে চাই, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায় আর তোমাকে যদি সুযোগ দেয়, তোমাকে যদি সুযোগ দেয় সুপারিশ করার মতো, ওরে খাজারে তুমি আল্লাহর কাছে সুপারিশ করে বলো, আল্লাহ যেন আমার এই গোপন আমলগুলোকে নষ্ট করে না দেয়। লিল্লাহ থাকবে। কি অনুভূতি নিয়ে কথাগুলো বলেছে একটা বার কি আপনার চিন্তা করে দেখেছে? আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে কোরআন পড়ি, মাঝে মধ্যে পড়ি না। আমাদের অহংকারে মানুষ আমাদের কাছে যেতে পারে না। অথচ ওই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, জীবনে কোনোদিন মুহরিম নারী ব্যতীত কারো দিকে তাকায় নাই, আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়েছে। এই দুনিয়ার কেউ তার আমলের কথা জানে না, স্ত্রী সন্তান জানে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানে না। ওই লোকটা ডাকে বলে, আমি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করেছি, আল্লাহর সাথে আমি মহব্বত সম্পর্ক করে আমি আল্লাহর কাছে ইবাদত করেছি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। ইবাদত তবে করতে কার জন্য? আরো জোরে বলেন। এটা গুরগার মুসলমান বোঝার চেষ্টা করবেন, আমরাও কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। ওই অন্ধকার কবর কিন্তু দুনিয়ার ধনী গরিব দেখবে না, অন্ধকার কবর কিন্তু নারী পুরুষ দেখবে না, অন্ধকার কবর কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবরটা দেখবে আমল। এই জন্য আমুলিয়াতের জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহর কোরআন ডাকতে বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনটা সৃষ্টি করেছি পরীক্ষা করব, আমি পরীক্ষা করে দেখতে চাই কে ভালো আমল করে কে খারাপ আমল করে। এই জন্য দুদিন বেঁচে আছি, আমাদের জীবনটা চলে যাবে, ঠেলাই ঠেলাই পার করে দিলে হবে না। প্রত্যেক বছর এই জায়গার মধ্যে মাহফিল হবে, আমাদের পরিবর্তন হবে না, এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। আমাদের শপথ গ্রহণ করতে হবে, আমরা যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, আমরা জিকির করব, ইসলামের পথে চলবো, যতটা সময় পাই আমল করে চলবো। আমল যদি ভালো হয় ওই কবর আমাদেরকে ছাড়বে, নতুবা ওই অন্ধকার কবরও কিন্তু আমাদেরকে ছাড়বে না। এই জন্য আজকে কি আমরা শপথ নিতে পারবো, এ মুসলমান ভাইরা, আমরা যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, কোরআনের বিধান মেনে চলবো, রাসূলের সুন্নাতগুলো মেনে চলবো। আর ওই দাড়ির মধ্যে আমরা গালের মধ্যে খুর লাগাবো না, দাড়িগুলো কাটবো না, মাথার মধ্য থেকে টুপিটা খুলবো না, সুন্নাতি লিবাস পরবো, নামাজ পড়বো, কোরআন সুন্নাহর বিধান মেনে চলবো। আমুলিয়াতের জিন্দেগি গঠন করতে কারা কারা রাজি আছেন? 2 হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ বিধান, রাসূলের সুন্নাহ মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো নামান। আপনাদের কি কষ্ট হলো? মন খারাপ করলেন? তাহলে এই লোকটা কোন লোক
যেই লোকটা জানাজার নামাজ পড়ালো ওই লোকের পরিচয়টা জানতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, চায় কি চায় না? আর ওই যে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে দুইটা কারণে। আরো যদি 10 মিনিট টাইম লাগে আপনাদের কি কষ্ট হবে? মন খারাপ করবেন? চলছে চলছে। তাহলে বলেন আমার দেশে দুর্নীতিবাজ আছে না নাই? আরো জোরে কোন। এমনও দুর্নীতিবাজ আছে জনগণের চাল চুরি করে খায়, জনগণের ডাল চুরি করে খায়, আর ব্রিজ করার দায়িত্ব বলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়। এ কথা কন না কে? আর এগুলো দুর্নীতি দেখেই বাংলাদেশের একটা শিল্পী গান বার করছে, কুত্তর বাচ্চা ফুটফুটে সুন্দর। যুবকেরা কথা বলে না, এ কিসের বাচ্চা? গান বের করছে, কুত্তর বাচ্চা ফুটফুটে সুন্দর। ঠিক, জীবনে বহু গান পার হয়ে গেছে। মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, চলে গেল। আমি তো ভালা না, ভালা লইয়ে থাইকো, চলে গেল। তারপরে আসলো বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, চলে গেল। এবার আবার আসলো সাদা সাদা কালা কালা, সেটাও চলে গেল। কিন্তু এইবার যে কুত্তর বাচ্চা ফুটফুটে সুন্দর এমন একটা মারাত্মক গান বার করছে, ওগুলো গানের অর্থ ভালো ছিল না। এই গানের অর্থ এতটা মারাত্মক, ব্যাখ্যা করতে গেলে 24 ঘন্টা লেগে যাবে। হে যুবকেরা কথা কও না কে? বলতিছে তুমি যদি কুকুরকে ভালোবাসো প্রাণ খুলে, সে তোমার কাছে আসবে সব ভুলে। একটা কুকুরকে যদি আপনি পালেন, সেও রাতের বেলা ঘুম পারে না, আপনার বাড়ির চতুর্পাশে পহরা দেয় যাতে মালিকের বাড়িতে চোর না ঢুকতে পারে। একটা কুকুরও মনিবকে চেনে। আর আমরা এমন কুত্তর কুত্ত দেশের মধ্যে বসবাস করি, দেশের টাকা চুরি করে বিদেশ পাচার করি। এ কথা কন না কে? দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাসা তৈরি করি, সুইস ব্যাংকে টাকা দেই। আর বাংলাদেশের যত চোর ডাকাত বাটপার আছে প্রত্যেকটা চোরকে এই শিল্পী ফকির সাহেব তাদেরকে কুত্তর সাথে তুলনা করছে। জোরে বলেন কিসের সাথে? ও বলছে কুত্তর বাচ্চা ফুটফুটে। আসলে কি সুন্দর? অসুন্দর, কিন্তু মার দিছে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে। কিন্তু আল্লাহর কোরআন কিন্তু অ্যাঙ্গেলে মারেনি, আল্লাহর কোরআন ডাইরেক্ট মারছে। আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ বলতিছে যারা চুরি করে দুর্নীতি করে জনগণের চাল মেরে খায়, ডাল মেরে খায়, গম মেরে খায়, দেশের টাকা বিদেশ চুরি করে, আল্লাহ বলতিছে ওরা পশু। আবার বলতিছে শুধু পশু না, ওরা কুত্তর চাইতে নিকৃষ্ট। আরো জোরে কোন। তাহলে যারা জনগণের টাকা চুরি করে এরা কি? কে রে? কুত্ত বলতে খারাপ লাগে? কুত্তর বাচ্চা। জোরে বলেন কিসের বাচ্চা? যারা জনগণের টাকা চুরি করে কিসের বাচ্চা? যারা দেশের টাকা চুরি করে কিসের বাচ্চা? বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। সে চায় না আমার দেশে দুর্নীতি হোক, কিন্তু সব কুকুর বিড়াল তো ভালো না, সুযোগ মতো কাজ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আফসোস করে বলেছিল 7 কোটি মানুষ 8 কোটি কম্বল। মানুষ আমার কম্বল কই গেল? মানুষে পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। কথা কন না কে? ওই চোরের বংশধররা বড় হতে হতেই কিন্তু এখনো চালাচ্ছে। কথা কন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি বলেছে সাবধান হন, 23 সালে দুর্ভিক্ষ হতে পারে। আর বাংলাদেশে দুর্ভিক্ষ আসার অন্য কোনো কারণ নাই, একমাত্র প্রধান কারণ আমার দেশের বড় বড় নেতা, অফিসার, ডিসি, এসপি, বড় বড় আমলা আমার দেশের টাকা চুরি করে বিদেশ পাচার করেছে। আরো ধরে বলেন। তার কারণ আমার দেশের 60 লক্ষ প্রবাসী ভাই থাকে, 60 লক্ষ মানুষ বিদেশে থেকে থেকে রক্তে ঘামার টাকা বাংলাদেশে পাঠায় দেয়। আমরা যদি কাজ নাও করি অন্তত ওদের টাকা দিয়ে বসে থেকে আমরা খেতে পারবো। কিন্তু অভাব কেন আসতেছে? দুর্নীতি আসার একমাত্র কারণ চোরগুলো টাকা চুরি করে বিদেশ পাচার করে। আমরা এগুলো চুরি দুর্নীতিবাজদের সঙ্গে থাকার কোনো সুযোগ। আমরা এই শিল্পীকে স্যালুট জানাই যে প্রতিবাদী এমন গান বলা দরকার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। কষ্ট হচ্ছে, আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কয়টা কারণে? আরো জোরে। কোন 2টা কারণ জানার দরকার আছে না নাই? আলোচনা কারা কারা চলবে হাত উঠে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড আগের মতো নেই, হাত নামান। আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না?
এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও, ও অবিবাহিত কারা কারা হাত উঠাও তো দেখি, যারা যারা বিয়ে করে না। লিল্লাহি তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন তারা তারা হাত উঠান তো দেখি, উঠান হাত উঠান দেখি, হাত উঠান। লিল্লাহি তাকবীর। কি ভাইজান সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আমার ভাইরা এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয় সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান দেখি সবাই। এই সাজা হাত উঠান দেখি, হাত উঠান, হাতগুলো একটু নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12:30, আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কতক্ষণ ঠিক কিনা? মানে 12:30 কখন পার হয়েছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন আমিন। এই মাহফিলটা হতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রত্যেক বছর হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান না হাত উঠান। আলহামদুলিল্লাহ সবাই চান। কারা কারা চান সবাই হাত উঠান তো দেখি। সবাই সবাই চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? আমি প্রায় 2.5 ঘন্টা ওয়াজ করছি, প্রয়োজনে আরো 1 ঘন্টা হবে। সমস্যা আছে? সাবধান, কেউ উঠতে পারবেন না। যে উঠবে তার হাত ধরে বসে দেবে না। এখন যে উঠলো সে মসজিদ মাদ্রাসার সঙ্গে শত্রুতা করলো। এখন এই মাদ্রাসার ভলেন্টিয়ার ভাইয়েরা চাদর নিয়ে ব্যাগ নিয়ে আপনাদের মধ্যে ঢুকে পড়বে। যার পকেটে যা আছে বেরি সেকেন্ডের সব দিয়ে দেন। হাত উঠান তো দেখি, হাত উঠান। লিল্লাহি তাকবীর। যারা গেছে চলে যাক, যারা আছেন বসেন তো দেখি, এদেরকে বসে দেন। এরা বসলে ওয়াজ হবে। হে হুজুর, এই বসো দেখি, বসো। ব্যক্তির নাম ব্যক্তির নাম শুনলেন? ওরে বাবা, বলতেছে হুজুর ব্যক্তির নাম বলেন। আমি বলি ঠাকুরগাঁও ছেলে একটা দোষ কি, লোক হয় হাজার হাজার কিন্তু টাকা ছেলে থাকে না। এই জন্য কালেকশন করা লাগে দ্বিতীয় বক্তাক দিয়ে, তাহলে এই ভেজালটা হয় না। আর একটা কারণ, অনেক দূর থেকে লোক আসে। আমি দেখেছি এখানে সামনে বসেছিল, লাহিরি থেকে এসেছে, লাহিরি পার হয়ে ওদের বাড়ি। এই লোকগুলো কিন্তু এই লোকগুলো কিন্তু বেশি রাত থাকা মুশকিল। যা হয়েছে যারা গেছে চলে যাক। আলোচনা কি 1 মিনিট করব? ওই ব্যক্তির নামটা জানতে চান না? আলোচনা চলবে। তাহলে এই হুজুর বসতেছে না কি জন্য? শুনতেছে, বুঝতেছে। এই বসেন বসেন। এই জালালি, আমার ভাইরা শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। খাজা কুতুবউদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ আলাইহি বসেন, পরে মনোজাতের আগে জানাজার নামাজটা পড়ার জন্য ওই লোকটা যে খাটুনিটা চেপে ধরেছে, মনে আছে না নাই? আছে। আরো জোরে বলেন। ওই লোকটা চেপে ধরার কিছুক্ষণ পরে জানাজার নামাজটা পড়া শুরু করে দিলেন।
জানাজা শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে কান্না করতেছে। ওই লোকটাকে রে জানাজার নামাজ পড়ার জন্য সুযোগ পাইলো, আমরা জানাজার নামাজটা পড়াইতে পারলাম না। খাদার সন্তানেরা চোখের পানি ফেলে কান্না করে, ওই ছাত্ররা কান্না করে, আমরা নামাজ পড়াইতে পারলাম না। অথচ কোথাকার কোন লোক এসে এই নামাজ পড়ানোর জন্য জানাজার নামাজের ইমামতিত্ব করতিস। এই ভেবে ভেবে ওই লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করতেছে। কান্না করতে করতে নামাজটা শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সবাই মিলে দৌড় মারতেছে ওই লোকটাকে দেখার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই লোকের কাছে চলে গেছে লোকটার পরিচয় জানার জন্য। ওই লোকটার কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যেই লোকটা খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, এই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়। এই লোকটার পরিচয় হলো, ওই লোকটা হলেন দিল্লির সম্রাট খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। এ ঠাকুরগাঁয়ের মুসলমান বোঝার চেষ্টা করেন, ভারত উপমহাদেশের ভেতরে দিল্লির সম্রাট হলো শামসুদ্দিন আলতামাশ। একটা কথা মনে রাখবেন, ওই লোকটা ছিল রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার পরে যদি 40 বছর ধরে জামাতের শহীদ নামাজ আদায় করতে পারে, তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারে, আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে পারে, দুনিয়ার কোনো মহিলার দিকে না তাকাইয়া থাকাতে পারে। রাষ্ট্রপতি হওয়ার পরে এত ব্যস্ততার ভেতরে এই 4টা আমল যদি করতে পারে, চিৎকার করে বলেন তো দেখি, আমরাও চেষ্টা করলে এই 4টা আমল করতে পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, ওই তাহাজ্জুদ নামাজটা পড়ার মতো চেষ্টা করব, আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ব, আর পর্দা আর বরখেলাপ হবে। আমরা মুহরিম নারী ব্যতীত অন্য কোনো মহিলার দিকে তাকাবো। এই শপথ নিতে কারা কারা রাজি আছেন? হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর মহিলাদের জন্য আজকে একটা হাদিস বলে শেষ করে দেব। রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, আর 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেছেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আজকে আলোচনা করতেছিলাম তাবলীগ সম্পর্কে। চিৎকার করে বলেন তো যদি মনে থেকে থাকে, কোরআনের তাবলীগ করতে গেলে কয়টা বিপদ হবে? আরো জোরে। জোর হলো না। এই কোরআনের তাবলীগ করতে গেলে 3টা বিপদ হবে। 1 নম্বর ইউসবি তুকা জেলে বন্দী হওয়া লাগবে, 2 নম্বর একটু লুকা জীবন দেওয়া লাগবে, 3 নম্বর ইকরি জুকা দেশ ছাড়া লাগবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই 3টা বিপদ আছে, এই 3টা বিপদ থাকার পরেও আপনারা কি কোরআনের তাবলীগ করতে রাজি আছেন? আরো জোরে বলেন। আমরা প্রয়োজনে ঘরে বাড়ি ছাড়বো, প্রয়োজনে জেলে বন্দী হবো, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, কোরআনের পথ ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? 2 টাকা আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। নাম কি? সাজুল ভাই, শাহিন। 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যে যেখানে বসে আছেন এখনই দোয়া হবে। সব একবার পরে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা